বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ফোনপে অ্যাপ থেকে তোমরা বাইকের ইন্স্যুরেন্স কিভাবে নেবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা জানোই না যে এই ফোনপে অ্যাপের মধ্যে থেকে কিন্তু বাইকের ইন্স্যুরেন্স খুব ইজিলি নেওয়া যায়। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা এই শোরুম থেকে ইন্স্যুরেন্স কিনে নাও কিংবা কোনো এজেন্সি কোম্পানি থেকে ইন্স্যুরেন্স তোমরা কিনে নাও, তো সেক্ষেত্রে কি হয়, প্রিমিয়ামের চার্জেস অনেকটা বেশি পড়ে। এখানে কিন্তু খুব লো বাজেটের মধ্যেই তোমরা খুব ইজিলি কিন্তু বাইকের ইন্স্যুরেন্সটা করিয়ে নিতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা চলো তাহলে দেখে নেওয়া যাক যে ফোনপে অ্যাপের মাধ্যমে আমরা বাইকের ইন্স্যুরেন্সটা কিভাবে করে নিই। প্রথমে আমরা ফোনপের অ্যাপটি ওপেন করে নেব, আর এই অ্যাপ যাদের নেই তারা ডেসক্রিপশন বক্সে চেক করে নেবে, আমি এটার লিঙ্ক দিয়ে দেবো। নিচের দিকে একটু স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে এখানে ইন্স্যুরেন্সের একটি অপশন। তো এখানে দেখো তোমরা দেখতে পাবে বাইক ইন্স্যুরেন্স আছে, কার ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে। তো এখানে আমি তোমাদেরকে আজকে দেখাবো যে বাইকের ইন্স্যুরেন্স তোমরা কিভাবে নেবে। তো সেই হিসাবেই তোমরা এখানে যে বাইকের অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে দেওয়া থাকবে এন্টার ইওর বাইক নাম্বার, বাইকের যে নাম্বার তোমরা এটাকে এখানে ইনপুট করবে। তারপর এখানে নিচে দেওয়া থাকা সাবমিটের অপশনে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে তোমাদের যে গাড়ির যে নাম, যেটা কি গাড়ি, সেই গাড়িটার নাম এখানে অটোমেটিকলি চলে আসবে। তারপরে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে যে কোন ইয়ারে কিনেছো। আর এখানে দেখো লাস্টে দেওয়া আছে যে 90 দিনের আগে কি তোমাদের ইন্স্যুরেন্স পলিসিটা নেওয়া হয়েছে না 90 দিন পেরিয়ে গেছে, ইয়েস ও নো অপশনে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে তোমরা দেখতে পাবে যে থার্ড পার্টির একটা অপশন তোমরা দেখতে পাবে, আর পাশে দেখতে পাবে 1 ইয়ার। তো এখানে দেখো তোমরা থার্ড পার্টি থেকে বিভিন্ন রকম এখানে ইন্স্যুরেন্স পেয়ে যাবে, যেমন SBI জেনারেল ইন্স্যুরেন্স আছে। তারপর এখানে অনেকগুলি অপশনই তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আমি আমার প্রেফারেন্স ওয়াইজ কিন্তু এখানে ইন্স্যুরেন্সটা সিলেক্ট করে নিচ্ছি, তোমরাও নিজেদের প্রেফারেন্স ওয়াইজ সিলেক্ট করে নেবে। এরপরে দেখো সিলেক্ট প্ল্যানে তোমরা যখনই যাবে এখানে দু রকমের অপশন তোমরা দেখতে পাবে, একটা থার্ড পার্টি আর একটা কম্প্রিহেন্সিভ। এখানে ডিটেলসটা দেওয়া আছে, যেটা সিলেক্ট করলে থার্ড পার্টির সঙ্গে তোমরা এক্সট্রা কিছু বেনিফিট পাবে, বাট ওটার মধ্যে তোমাদেরকে এক্সট্রা কিছু চার্জেস পে করতে হবে। আমি শুধু এখানে থার্ড পার্টি অপশনটাকেই সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে দেখো তোমাদেরকে ডিউরেশন সিলেক্ট করতে হবে। তো এই ডিউরেশনের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো ইয়ার আছে, যেমন 1 ইয়ার আছে, 2 ইয়ার আছে, 3 ইয়ার আছে। তো এই থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা তোমরা কত বছরে নিতে চাও এটাই তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে যেমন 1 ইয়ারটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে দেখো তোমাদেরকে ইন্স্যুরেন্সটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে অনেক রকমের ইন্স্যুরেন্স তোমরা দেখতে পাবে। তো এখানে প্রথমে দেখো নর্মালি কিছু ইন্স্যুরেন্স রয়েছে, তারপর দেখো নিচের দিকে কম্প্রিহেন্সিভ প্ল্যান কিছু অ্যাভেলেবেল আছে, যেগুলো সামান্য কিছু এক্সট্রা টাকার বিনিময়ে কিন্তু এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো আপনারা নিজেদের প্রেফারেন্স ওয়াইজ সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মতো এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে দেখো একটা অপশন থাকবে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার। তো এটাকে তোমরা এনাবেলও করতে পারো, ডিসেবলও করতে পারো। তো এনাবেল করলে কি হবে, এক্সট্রা আরও কিছু চার্জেস তোমাদেরকে প্রোভাইড করতে হবে। তো তোমরা সেই হিসাবেই কিন্তু এটাকে সিলেক্ট করে নেবে। আমি আমার কিন্তু এখানে নিজের চয়েস মতো একটা প্ল্যানকে সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে দেখো তোমরা এখানে দেখো আবার তোমরা নিজেদের ব্যাকে এসে যদি তোমাদের মনে হয় প্ল্যানটা পছন্দ নয়, তো সেক্ষেত্রে তোমরা আবার ব্যাকে আসবে, আর ব্যাকে এসে তোমরা আবার অন্য কোনো প্ল্যানও এখান থেকে নিয়ে নিতে পারবে নিজেদের প্রেফারেন্স ওয়াইজ। এরপরে দেখো প্ল্যান সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদেরকে এখানে ডিটেলস ফিল করতে হবে, যেমন তোমাদের নাম প্রথমে ফিল করতে হবে, তারপর তোমাদেরকে দিতে হবে মোবাইল নাম্বার, তারপর দিতে হবে ইমেল অ্যাড্রেস, আর তারপরে তোমাদেরকে এখানে KYC ডিটেলস ফিল করতে হবে, যেমন প্রথমে দিতে হবে তোমাদেরকে প্যান কার্ডের নাম্বার, তারপরে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তোমাদের ডেট অফ বার্থ, তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেবে। কন্টিনিউ করার পরে দেখো এখানে তোমাদের বাইকের ডিটেলস, তারপর কোন ইন্স্যুরেন্স নিয়েছো সেটা ডিটেলস, তারপর এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস অর্থাৎ অ্যাড্রেস, এই সমস্ত কিছু চলে আসবে। আর কত টাকা এখানে তোমাদেরকে প্রোভাইড করতে হয়েছে সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু চলে আসবে। তারপরে সাইডে দেওয়া থাকা যে বাই প্ল্যানের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাই প্ল্যান অপশনে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো তোমাদের সেই ফোনপে থাকা ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে চলে আসবে, আর এখানে নিচে দেওয়া থাকা যে পে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ আর অ্যামাউন্টটা, তো সেই পে অপশনে গিয়ে তোমরা ক্লিক করবে। তারপর তোমাদের নিজেদের পিনটাকে ইনপুট করবে, আর এখানে পিনটা ইনপুট করে দেওয়ার পরেই পেমেন্টটা সাকসেসফুলি ডান হয়ে যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে যে ইন্স্যুরেন্স করছে তার এবারে KYC প্রয়োজন আছে। তো নিচে দেওয়া থাকা যে স্টার্ট KYCর অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই স্টার্ট KYC অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এরপরে দেখো তোমাদেরকে এখানে আইডি আর অ্যাড্রেস প্রুফকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার প্রেফারেন্স ওয়াইজ এখানে আধার কার্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। তোমরা এখান থেকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি যেটা খুশি সিলেক্ট করে নেবে। তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দেবে।
এরপরে দেখো তোমাদের এখানে যে আইডেন্টিটি কার্ডটা থাকবে সেটার ফ্রন্ট পেজ আর সেটার ব্যাক পেজ তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো আপলোড ফ্রন্টের জায়গায় তোমরা আধার কার্ডের ফ্রন্টটা একটা ফটো তুলে নেবে, আর আপলোড ব্যাকের জায়গায় আধার কার্ডের ব্যাক সাইডটাকে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পরে তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনে গিয়ে তোমরা ক্লিক করবে। এরপরে দেখো তোমাদেরকে এখানে কিছু ডিটেলস ইনপুট করতে হবে। যেমন এখানে তোমাদের ইনপুট করতে হবে যে তোমাদের লাস্টের আধার কার্ডের 4টে ডিজিটের নাম্বার, সেই 4টা ডিজিট এখানে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমাদেরকে ফিল করতে হবে এখানে তোমাদের ডেট অফ বার্থ। তারপর তোমাদের দিয়ে দিতে হবে অ্যাড্রেস, আর অ্যাড্রেস 2 যদি কিছু থেকে থাকে তারপর তোমাদেরকে দিতে হবে পিনকোড। এগুলো সাবমিট করে দেওয়ার পরে তারপর এখানে তোমাদেরকে একটি সেলফির অপশন তোমরা খুঁজে পাবে। তো এখানে যে টেক ফটোর অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই টেক ফটোতে গিয়ে ক্লিক করলে তোমাদের এখানে ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তারপর তোমাদের নিজেদের ফেসটাকে সেই ফ্রন্ট ক্যামেরার মধ্যে নিয়ে আসতে হবে। নিয়ে এলে সেই ফটোটা ওখানে ক্লিক হয়ে গেলে তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। তো দেখে নাও যে এখানে কিন্তু আপলোড করে দেওয়ার পরে এই ধরনের কিছুটা টাইম নেবে, তারপর তোমাদের ফটোটা আপলোড হয়ে যাবে। ফটো আপলোড হয়ে যাওয়ার পর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে সাবমিট কেওয়াইসি ভেরিফিকেশন তোমাদের হয়ে যাবে। তো এখানে আইডি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ আর ফটোগ্রাফ এগুলো কিন্তু সমস্ত কিছু ডিটেলস আমরা এখানে আপলোড করে দিয়েছি অলরেডি। তো নিচে দেওয়া থাকা যে সাবমিট নাওয়ার অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সাবমিট নাও অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে ডিটেল সাবমিট সাকসেসফুলি এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে অলরেডি, আর কেওয়াইসি ডকুমেন্ট সাবমিটেড হয়ে গেছে। ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, দেখো এখানে কিন্তু ভেরিফিকেশনটা ইন প্রোগ্রেস দেখাচ্ছে। তারপরে নিচে দেওয়া থাকা ডান অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এখানে জাস্ট কিছু টাইমের পরই তোমাদের ভেরিফিকেশনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এরপরে দেখো তোমাদেরকে জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, জাস্ট কয়েক সেকেন্ড। তারপরে দেখো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে পলিসি ইস্যুড সাকসেসফুলি, তোমাদের যে পলিসিটা সেটা কিন্তু এখান থেকে ইস্যু হয়ে যাবে। এখানে তোমরা কি ইন্স্যুরেন্স নিচ্ছ সেটা দেওয়া থাকবে, আর পলিসি সার্টিফিকেট নাম্বারটা দেওয়া থাকবে। পলিসি ডকুমেন্টটা দেখো এখানে পাশে যে ডাউনলোডের অপশনটা দেখতে পাচ্ছ, সেই ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা ওটাকে ডাউনলোডও করে নিতে পারবে। আর এখানে দেখো ইস্যু ডেট এগুলো সমস্ত কিছু দেওয়া আছে। থার্ড পার্টি যে প্ল্যান ডিটেলস এগুলো সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে। ভেহিক্যাল ডিটেলস আর ওনার ড্রাইভার যত কিছু ডিটেলস আর কত টাকা প্রিমিয়াম এগুলো কিন্তু সমস্ত কিছু ডিটেলস তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। তো এটা রিসিপ্টটা তোমরা কিভাবে পাবে, যে পলিসি ডকুমেন্টের পাশে যে ডাউনলোডের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ সেই অপশনে ক্লিক করলেই এটা অ্যাজ আ পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও যে ডান দিকে ইমেলের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে তোমরা নিজেদের ইমেল আইডিটা টাইপ করলেই আর ওটা সাবমিট করে দিলেই সেই ইমেল আইডিটার মধ্যে এই পলিসির যে সার্টিফিকেটটা এটা কিন্তু ইমেলের মধ্যে চলে যাবে। তারপরে সেটা রিসিভ হয়ে গেলে পিডিএফ ফাইলে তোমরা সেটাকে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে ফোনপের মাধ্যমে আমরা খুব ইজিলি কিভাবে বাইকের ইন্স্যুরেন্স নিতে পারি, আর এটা কিভাবে খুব ইজিলি ব্যবহার করতে পারি, আর এটা কিন্তু খুবই কম পয়সাতে আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে অ্যান্ড শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।